জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি সফল হবে না বলে রুহুল কবির রিজভীর মন্তব্য। এরপরেই জানাবো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে রাজপথে প্রতিরোধ করতে প্রস্তুত ছাত্রদল। এরপরেই জানাবো পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, জুনে পদত্যাগ করতে পারেন মাহফুজ আলমও। এদিকে হাসিনা মানসিকভাবে অসুস্থ, বিরোধীদের লাশ দেখলে খুশি হতেন বলে রুহুল কবির রিজভীর মন্তব্য। এবং সর্বশেষ জানাবো পূর্ণবহালের দাবিতে সচিবালয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি সফল হবে না বলে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মন্তব্য। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধকে অবমাননা করে বা ছোট করে রাজনৈতিক সাফল্য অর্জন সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, ছাত্র শিবির তাদের এক লেখায় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। এটি ছোট করার যে কোনো প্রচেষ্টা রাজনৈতিকভাবে ব্যর্থ হবে। 5 আগস্টকে মুক্তিযুদ্ধের বিকল্প হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা মানুষ মেনে নেবে না। মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসর ও 30 লাখ শহীদের আত্মত্যাগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সরকারের শাসন ব্যবস্থা সম্পর্কে সমালোচনা করে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গত 1.5 দশকে শেখ হাসিনা ও তার পরিবার গোষ্ঠীতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। তিনি এখন পাশের দেশ থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছেন, আর যারা কারাগারে আছেন তাদের মধ্যে কয়েকজন দরবেশের ভূমিকা পালন করছেন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের শাসন ব্যবস্থা রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। এটি মূলত গোষ্ঠীতন্ত্র ও জমিদারতন্ত্রের একটা নিকৃষ্ট উদাহরণ। ভবিষ্যতের জন্য রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এমন সংস্কার আনতে হবে যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে না পারে। তবে সংস্কার প্রক্রিয়াকে অযথা দীর্ঘায়িত করা উচিত নয় বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়, মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তার দলের প্রতিশ্রুতি রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা জাতীয় ঐক্যকে বিভক্ত করতে পারে বলেও তিনি সতর্ক করেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে রাজপথে প্রতিরোধ করতে প্রস্তুত ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে প্রতিরোধ করতে প্রস্তুত। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কথা বলেন। তিনি বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে 2000-এর অধিক মুক্তিকামী মানুষ শহীদ হয়েছে, তাদের সবাইকে পুলিশ বা সরকারি বাহিনী হত্যা করেনি। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে অসংখ্য মানুষ খুন করেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন গণহত্যায় ফ্যাসিস্ট পলাতক হাসিনা সরকারের নির্দেশে কসাই জল্লাদদের ভূমিকা পালন করেছে ছাত্রলীগ। গণহত্যার আগেও সারা দেশে বিশ্বজিৎ আবরার থেকে শুরু করে ছাত্রলীগ যত হত্যাকাণ্ড ঘটিয়েছে, সবগুলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন মিলেও এত মানুষ খুন করেননি। এ সময় তিনি বলেন, শহীদ আবু সাইদ, ওয়াসিম, আকরাম, মুগ্ধ, রাব্বি, রিয়া, হৃদয় তারুয়া সহ হাজারো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থানের সফলতা অক্ষুণ্ণ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা জুলাই আগস্টের 20 শহীদদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ইনশাআল্লাহ। জুনে পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম, পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ও আসিফ। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল ঘোষণার আগে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। দৈনিক আমার দেশ পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছে নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গণতন্ত্রের কাজ চলমান রয়েছে বলেও জানা গেছে। সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে এলে তা
মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। এ নিয়ে সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছে, আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। ছাত্র জনতার কাছেও তিনি অনেক জনপ্রিয়। হাসিনা মানসিকভাবে অসুস্থ, বিরোধীদের লাশ দেখলে খুশি হতেন বলে রুহুল কবির রিজভীর মন্তব্য। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লবে নিহত আহতরা বিচার চায়। আহনাফের মতো ছেলেকে যারা গুলি করেছে তাদের আত্মা রক্ত পিপাসু নেকড়ের আত্মা। শেখ হাসিনার কাছে নারী ও শিশুর কোনো মূল্য নেই, তার কাছে একটাই মূল্য, সিংহাসন। তিনি কতজনকে সন্তানহারা করেছেন হদিস নেই। গুলি ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা, ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়। বিরোধী পক্ষের লাশ দেখলে তিনি খুশি হতেন। তিনি মানসিকভাবে অসুস্থ এক নারী। রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবন্ধী রিকশা চালককে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে। তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ দেখি না। যারা আহনাব, আবু সাইদ, মুগ্ধকে হত্যা করেছে তারা আইনের লোক। তাদের কারা আইনের হাত থেকে দূরে রাখা হচ্ছে। সবাইকে শাস্তির আওতায় আনা উচিত। শেখ হাসিনার কন্যা শামা ওয়াজেদ পুতিলের প্রসঙ্গে তিনি বলেন, প্রতারক রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার সন্তানদেরও প্রতারক বানায়। তার উদাহরণ শেখ হাসিনা। আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, হরতালের ডাক দিলেন আর মানুষ লাফ দিয়ে পড়বে, এমনটা হবে না, কারণ মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে। পূর্ণবহালের দাবিতে সচিবালয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। বিগত সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে তারা আবারও আন্দোলনে নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের পদযাত্রাটি সচিবালয়ের দিকে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, পুলিশ পরিবারের প্রায় 22 জন সদস্য এই আন্দোলনে যোগ দিয়েছেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে এই সদস্যরা আন্দোলন করছেন। তাদের হাতে বিভিন্ন ব্যানার রয়েছে। তারা পদযাত্রা থেকে সরকারের উদ্দেশ্যে দাবি জানাচ্ছেন, তাদের যেন দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়া হয়। চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। আন্দোলনে অংশ নেওয়া এসআই পদমর্যাদার এক পুলিশ সদস্য বলেন, আমরা তো কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোষানলে পড়ে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তো তারা নেই, তাহলে আমাদের কেন চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না? আন্দোলনে অংশ নেওয়া আরেক চাকরিচ্যুত পুলিশ সদস্য বলেন, আমরা গত 6 মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। আমরা যখন শুরুতে আন্দোলন করেছিলাম তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি এবং আমাদের দাবি দাওয়া তুলে ধরেছি। পরে আমরা সাবেক রাষ্ট্রপতি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের কাগজপত্র দেখেন, বলেন আমাদের দাবি যৌক্তিক এবং বলেন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। তিনি বলেছেন, আন্দোলনরতদের মধ্যে প্রায় 98% চাকরি ফিরিয়ে দেবেন। ওনার সঙ্গে আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করি, কিন্তু একে একে দিন পার হতে থাকে, কিন্তু আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি। তাই আমরা আবারও আন্দোলনে নেমেছি। আমাদের চাকরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত করব না।